আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোম টুটি একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব গণিতের প্রথম অধ্যায় অর্থাৎ মূলত অমূলত সংখ্যা নিয়ে। আমি আগের ভিডিওতে মূলত অনুশীলনী 1.1 নিয়ে আলোচনা করছি। আমি এর ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেটা সেখান থেকে দেখতে পারো। তাহলে আজকে আমাদের মূল আলোচনার বিষয় মূলত হচ্ছে নিচে দেখে যে 1.4 অর্থাৎ দশমিক ভগ্নাংশের বর্গমূল নির্ণয় নিয়ে মূলত কি করবো আলোচনা করব। তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো এবং গণিতের ধারাবাহিক ভিডিওগুলো পেতে চাও, তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা। তাহলে এখানে আমাদের কি বলতেছে দেখো তো, যে পূর্ণ সংখ্যা বা অখণ্ড সংখ্যার বর্গমূল ভাগের সাহায্যে যেভাবে নির্ণয় করা হয়েছে, দশমিক ভগ্নাংশের বর্গমূলও সেই একই নিয়মে নির্ণয় করা হবে। অর্থাৎ আমরা কিন্তু আগে এই যে পূর্ণ সংখ্যার বর্গমূল কিভাবে নির্ণয় করতে হয় সেগুলো কিন্তু আমরা শিখেছি। এখন মূলত কোন একটা যদি দশমিক সংখ্যা দেওয়া থাকে, তাহলে সেটাকে কিভাবে মূলত আমরা এই যে বর্গমূল নির্ণয় করবো সেই পদ্ধতিটা এখন আমরা দেখব। তাহলে দশমিক ভগ্নাংশের দুইটি অংশ থাকবে। দশমিক বিন্দুর বাম দিকের অংশকে অখণ্ড বা পূর্ণ সংখ্যা, অর্থাৎ মনে করো তোমার একটা কি আছে এই যে এরকম যে 4.23, সরি এটা বাংলা ইংলিশ আমাদের এক জায়গায় হয়ে যাচ্ছে, তার মানে বাংলা যদি সবগুলো লিখি, মনে করো যে 4 পয়েন্ট তোমার কত আছে 2, 5, তারপর হচ্ছে 6, 8, অর্থাৎ এরকম সংখ্যা আছে। তাহলে এই যে দশমিকের আগের সংখ্যাটাকে আমরা কি বলি, অখণ্ড বা পূর্ণ অংশ। আর দশমিক বিন্দুর পরে অর্থাৎ এই যে ডান দিকে যে অংশটাকে থাকে তাকে আমরা বলেছি দশমিক অংশ। তাহলে এই যে আমরা একটা দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে আমরা দুটো অংশ পাই। তাহলে ভগ্নাংশের আগে যেটা থাকবে সেটাকে হচ্ছে অখণ্ড বা পূর্ণ অংশ, আর দশমিক বিন্দুর ডান দিকে যেগুলো থাকবে সেগুলোকে আমরা বলবো হচ্ছে কি দশমিক অংশ। তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো। এবার দেখো তোমরা এখান থেকে একটু দেখে নিবা যে বর্গমূল করার নিয়মটা একটু দেখে নিবা। আমি সরাসরি একটা উদাহরণে যাই, তাহলে বুঝতে পারবো যে আসলে বর্গমূলগুলো তোমরা কিভাবে নির্ণয় করবে। দেখো এই যে উদাহরণ কত 1। তাহলে উদাহরণ 1-এ কি বলতেছে, যে এখানে আছে যে 26.5225 এর বর্গমূল নির্ণয় করতে বলতেছে। তাহলে এই বর্গমূল নির্ণয় করার জন্য তোমাকে আগে জানতে হবে যে এই যে বর্গ অর্থাৎ কোন সংখ্যার বর্গ বলতে আমরা কি বুঝি। যেমন হচ্ছে 2 এর বর্গ কত আমরা জানি হচ্ছে 4, আবার 3 এর উপর বর্গ মানে কত হচ্ছে আমার 9, আবার তুমি 4 এর উপর যদি বর্গ করো তার মানে কত পাবা, এই যে 4 4 কত 16, আবার 5 এর উপর যদি তুমি করো তাহলে 5 এর উপর করলে কত পাবা 25। অর্থাৎ এই সংখ্যাগুলো, অর্থাৎ এই বর্গমূল নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে, এই যে দেখো প্রথমত সংখ্যাগুলোকে নিব এবং এই দশমিক বিন্দুর পরের সংখ্যাগুলোকে জোড়া জোড়া আকারে লিখবো। যেমন এখানে কত এই যে 52 আর কত হচ্ছে 25। এইবার দেখো দশমিকের আগের যে পূর্ণ সংখ্যা বা অখণ্ড সংখ্যাটা আছে সেটাকে আগে কি নিতে হবে, আগে একটা বর্গ সংখ্যা নিতে হবে। অর্থাৎ এইখানে দেখো আমরা 5 নিচ্ছি, তাহলে 5 এর বর্গ সংখ্যা কত বলতো, এই যে নিশ্চয়ই আমরা কত 5 5 কত 25। তাহলে এখানে এমন একটা বর্গ সংখ্যা নিতে হবে যার বর্গ করে এই আমাদের দশমিক আগের সংখ্যাটার থেকে কি না হয়, মূলত বড় না হয়। তাহলে এইরকম আমরা কত 6 নিতে পারবো না, কারণ যদি এখানে 6 নেই তাহলে 6 6 কত হবে 36 হবে। তাহলে নিশ্চয়ই আমার 26 থেকে কি হয়ে যাচ্ছে বড় হয়ে যাচ্ছে। এই কারণে এখানে 5 নিলে তার বর্গ কত হবে 5 5 25। তাহলে 26 থেকে তুমি কত বাদ দিবা, 25 কে বাদ দিলে কত পাবে 1। এবার মনে করো যে তুমি দশমিকটাকে চিন্তা করবে না। এবার তারপরে দেখো যে পরের 2 ঘর এখানে নেমে আসলো। এইবার কি করতে হবে, এখানে যে তুমি 5 পাইছো 5 এর ডাবল নিয়ে নাও, তার মানে কত হবে 5 এর 2 গুণ করলে কত 10। আবার কি করতে হবে, এই যে এখানে যে সংখ্যা নেবা সেই সংখ্যাটাকে মূলত এখানে নিয়ে এখানে নিতে হবে। তারপরে এই সংখ্যাটা দ্বারা এই পুরোটাকে যদি গুণ করে যাতে এটা থেকে কি না হয়, বড় না হয়, এই সংখ্যাটা থেকে কি হওয়া যাবে না, যে 152 থেকে বড় হওয়া যাবে না। তার মানে আমরা যদি এখানে যদি 2 নিতাম, এখানে যদি 2 নিতাম, তার মানে হয়ে যেত কত, এই যে 102, তাকে যদি 2 দ্বারা গুণ করতাম আমার কিন্তু 152 থেকে বড় হয়ে যাচ্ছে। এই কারণে কি করতে হবে, এই যে এখানে 1 নিলাম, এখানে 1 নিলাম। এইবার তুমি কি করবা, এই 1 দ্বারা 101 কে গুণ করো, তাহলে কত পাবা, এই যে 101 পাবা। তাহলে 152 থেকে 101 বাদ দিলে তুমি কত পাচ্ছ, নিশ্চয়ই এই যে 51 পাচ্ছ। আবার হচ্ছে এই যে পরের 2 ঘর তোমার এখানে নিচে চলে আসলো। এবার দেখো তো আমাদের এই দশমিকটা বাদ দিয়ে এখানে কত 51, তাহলে 51 ডাবল কত বলো তো, এই যে কত 102, এই যে দেখো 102 এখানে চলে আসছে। এবার একইভাবে এখানে যে সংখ্যা নেব সেই সংখ্যাটা এখানে নিয়ে গুণ করে যাতে এই সংখ্যাটা থেকে কি না হয়, বড় হওয়া যাবে না। তার মানে কি এখানে তুমি 5 নিছো, এখানেও কত নিছো, যে 5 নিছো। এবার 5 দ্বারা এই পুরো সংখ্যাটাকে তুমি যদি গুণ করো তাহলে কত আসবে, 5 দ্বারা যদি আমরা পুরো সংখ্যাটাকে গুণ করি তাহলে কত আসবে, এই যে দেখো আমার হচ্ছে 5125, অর্থাৎ 5125 আসবে। তাহলে থেকে কাটাকাটি করলে আমার কত শূন্য, তার মানে আমরা এখান থেকে কত পাচ্ছি, এই যে দেখো 5.15। তাহলে এটাই মূলত আমার হচ্ছে কি হবে, নির্ণয় বর্গ হবে। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো।
এইবার আমরা মূলত হচ্ছে 2 নম্বর উদাহরণটা দেখবো। তাহলে 2 নম্বর উদাহরণটা আমাদেরকে এখানে কি বলতেছে দেখো, যে এই যে এখানে আমাদের হচ্ছে প্রথমত কত, এখানে দেখো দশমিকের পরে এই সংখ্যাগুলো দেওয়া আছে, অর্থাৎ দশমিকের আগে কোনো কি নেই, পূর্ণ সংখ্যা নেই। তাহলে আমরা কি করব, দশমিকের পর থেকে দুই ঘর করে করবো। তার মানে এখানে 2 ঘর নিলাম, আবার তারপরে এই 2 ঘর, তারপরে এই 2 ঘর, এই 2 ঘর করে নিলাম। এবার দেখো এখানে দশমিকের আগে কত আছে, শূন্য। তার মানে আমাকে কত নিতে হবে, শূন্য নিতে হবে। এইবার তুমি দশমিকের এই শূন্য এখানে যদি তোমার নিচে চলে আসে, তাহলে তো এই শূন্যের কোনো দাম নেই। তার মানে তোমাকে এই যে পার, এই কারণে তোমার এখানে কি নিলা, তুমি শূন্য নিলা। এইবার এখানে তুমি কত আছে, লাস্ট কত বলো তো, এখানে 29 আছে না? তাহলে 29, এখানে এমন একটা বর্গ সংখ্যা নিতে হবে যার বর্গ করে কত, এই যে 29 থেকে বড় হওয়া যাবে না। তার মানে আমরা যদি সর্বোচ্চ কত নেই, 5 নেই, তাহলে কত হবে, 5 5 25। তুমি 6 নিলে কত হবে, নিশ্চয়ই 36 হবে। তাহলে 29 থেকে কি হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে, তার মানে আমরা নিতে পারবো না। তাহলে যেহেতু আমি 5 নিলাম, দেখো তো এই যে এই সংখ্যাগুলো তুমি হচ্ছে দ্বিগুণ করো, অর্থাৎ 0. তুমি পয়েন্টটাকে বাদ দিয়ে দাও, তো 005 কে দ্বিগুণ করলে তুমি কত পাবা, অর্থাৎ 5 এর দ্বিগুণ করলে 10 পাবা। এবার কি করবা, এই যে 29 থেকে 25 বাদ দিলে তোমার কত আসবে, 4। তাহলে এই 2 ঘর আবার নিচে চলে আসলো। তাহলে এইবার এখানে যে সংখ্যা নেবে সেই সংখ্যা এখানে নিয়ে ওই সংখ্যাটা দ্বারা তুমি যদি গুণ করো, অর্থাৎ তুমি এইবার এই যে 4 দ্বারা যদি কাকে গুণ করো, এই 100, অর্থাৎ 104 গুণন 4 যদি করো, তার মানে তুমি কত পাবা, এই যে 400 কত পাবা, 16 পাবা। তাহলে 400 যেহেতু 16 পাচ্ছ, তার মানে কি এখানে বিয়োগ করলে আমরা 0, তার মানে আমরা কত পাচ্ছি, এই যে 0.054। এটাই হচ্ছে আমার নির্ণয় কি হবে, বর্গমূল। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। ঠিক একইভাবে দেখো উদাহরণ আমরা যদি এই যে 3 যদি দেখি, যে এর বর্গমূল 3 দশমিক স্থান পর্যন্ত কি করতে বলতেছে, নির্ণয় করতে বলতেছে। যেহেতু আমরা 3 দশমিক পর্যন্ত নির্ণয় করতে বলতেছে, তার মানে পয়েন্টের পরে তো এখানে 2 ঘর নিলাম। এবার আবার 2 ঘর নেওয়ার জন্য আমাকে অতিরিক্ত শূন্য নিতে হবে, অর্থাৎ তুমি পয়েন্টের পরে ইচ্ছা মতো কি বসাইতে পারবো, শূন্য বসাইতে পারবো, কোনো সমস্যা নেই। তারপরে এখানে 25, এখানে 30, এবার শূন্য শূন্য করে নিলাম। এবার দেখো তো এখানে 9 আছে, এখানে এমন একটা সংখ্যা নিতে হবে এখানে যার বর্গ করলে 9 থেকে বড় হওয়া যাবে না। তার মানে সর্বোচ্চ কত নিতে পারবো, 3। তার মানে 3 3 9, তুমি 4 নিলে কত হবে, 16 হয়ে যাবে। তার মানে কি আমি নিতে পারবো না। তাহলে 3 নিলাম, আর 3 এর বর্গ কত, 9। তাহলে এবার আবার হচ্ছে কয় ঘর চলে আসবে, আবার এই তো এক ঘর চলে আসলো, কত, 25 এ চলে আসলো। এইবার দেখো যে 3 এর ডাবল কত বলো তো, 6। তাহলে 6। এইবার দেখো তো এই যে তুমি এখানে পাইছো 3 আর এখানে পাইছো হচ্ছে 6। তার মানে কি এখানে এমন একটা সংখ্যা নিয়ে এখানে ওই সংখ্যাটা বসায় গুণ করে দিলে কিন্তু 25 এর থেকে বড় হয়ে যাচ্ছে। কেমন, মনে করো তোমার এখানে কত, 3 আছে, আর এখানে মনে করো তুমি এখানে 1 বসাইলা, তাহলে ওখানে 1 বসাইলে এখানে তুমি কত পাবে, 61। তাহলে এই যে দেখো 61, তাহলে 1 দ্বারা 61 গুণ করে 25 অপেক্ষা বড় হয়ে যাচ্ছে। তার মানে কি আমার হচ্ছে না, এই কারণে এখানে একটা শূন্য বসাইলে মূলত আরো 1 ঘর, অর্থাৎ পরের 2 ঘর চলে আসবে, অর্থাৎ এই যে 30 চলে আসলো এখানে। তাহলে এখানে কত হলো, 2530। তাহলে এইবার আমরা কি করব, এখানে দেখো 4 নিছি, সেই 4টাকে কোথায় বসেছে, এখানে। এবার 4 দ্বারা তুমি যদি কাকে গুণ করো, এই 4 দ্বারা 604 কে তুমি যদি গুণ করো, তার মানে কত হবে, 2416। তুমি যদি 5 নাও, অর্থাৎ এখানে 5 নেই, এখানে যদি 5 নাও, তার মানে কি আমি নিশ্চয়ই বড় হবে না, অবশ্যই বড় হবে। দেখো তো যদি আমি এই যে 5, অর্থাৎ দেখো এখানে যদি আমি 5 নেই 4 এর পরিবর্তে, তার মানে কি এখানেও 5 নিতে হবে। তাহলে এখানে হবে কত, 605। 605 গুণন কত, 5। তাহলে আমার কত আসবে, এই যে দেখো 3025। কিন্তু এখানে আছে মূলত হচ্ছে 2530, তার মানে কি এটা কখনো নিতে পারবো না, এখানে 4 নিতে হবে। তাহলে 4 নিলে কত, 2416। এবার তুমি বিয়োগ করলে কত পাবো বলো তো, এখানে এই যে 114, আর এই যে পরের এই 2 শূন্য আমার এখানে চলে আসলো। তাহলে বলো তো এখানে এই যে এই সংখ্যাটা, অর্থাৎ 304 এর ডাবল কত, তুমি যদি এর ডাবল করো তাহলে কত পাবা, এই যে 600 কত পাবো বলো তো, 608 পাবা। কত পাবো আমরা, 608। ঠিক একইভাবে এখানে যে সংখ্যা নেবে এখানে সেই সংখ্যা নিয়ে কি করতে গুণ করতে, অর্থাৎ এখানে তুমি 1 নিছো, এখানেও 1 নিছো। তাহলে এই 1 দিয়ে তুমি যদি 6081 কে গুণ করো, তাহলে 6081 হবে। তাহলে এবার বিয়োগ করলে তোমার কত আসবে, এই যে 5300 কত, 19। তাহলে আবার এই যে 2 শূন্য তোমার কত চলে আসলো, এখানে চলে আসলো। ঠিক একইভাবে এইবার এই যে এই সংখ্যাটা ডাবল কোনটা, এই যে আমাদের এবার 3041। তার মানে এটার যদি তুমি ডাবল করো, তাহলে 3041 এর ডাবল কত হবে, নিশ্চয়ই 6000 কত, এই যে 82। তারপরে দেখো এখানে তুমি 8 নিছো, এখানেও 8 নিছো। এবার 8 দিয়ে পুরো এই সংখ্যাটাকে গুণ করো, তার মানে কত হবে, এই তো
এই সংখ্যাটা কত 1.17 কত 4,86,680 আসবে। তাহলে তুমি এটা থেকে বিয়োগ করলে কত হবে? এই তো তোমার 45,276। তার মানে কি, যেহেতু আমাকে 3 দশমিক পর্যন্ত নিয়ে যেতে বলছে, আমি তো এখানে নির্ণয় করেছি 4 দশমিক, তার মানে আমার 4 দশমিক লাগবে না। তাহলে এই যে 4-এর ঘরে আমার কত আছে? 8। আর এই সংখ্যাটা যদি 5 অথবা 5-এর বড় হয়ে যায় তাহলে পূর্বের সংখ্যার সাথে এক যোগ করতে হয়। যেহেতু এটা 8, তাহলে তার পূর্বের সংখ্যার সাথে এক যোগ করলে একটা কি হয়ে যাবে? 2। তার মানে এটাই হবে আমার হচ্ছে নির্ণয় বর্গমূল। তাহলে একইভাবে তোমরা একটু এখান থেকে যে 4 নম্বরটা একটু করবা, যে কিভাবে এখানে বলা আছে, তোমরা এটা করলে বুঝতে পারবা। তারপরে আমরা যদি নিচের দিকে আসি, দেখো এখানে আমাদের একটা কাজ দেওয়া আছে, আমরা মূলত এই কাজটা এখন সমাধান করব, যে এত এর বর্গমূল নির্ণয় করো। তারপরে 2 নম্বরটা করবো। তাহলে 1 নম্বরটা আগে দেখে নেওয়া যাক। তাহলে দেখো এখানে কাজ আমার হচ্ছে 50.69 আর কত হচ্ছে 44। তাহলে একইভাবে আমরা কি করব, এই যে পয়েন্টের আগের দিকে জোড়া করব, আবার পয়েন্টের ডান দিকে আমরা কি করব, জোড়া করব। এবার এই যে এখানে এমন একটা বর্গ সংখ্যা নিতে হবে যার বর্গ করে 50 অপেক্ষা কি হওয়া যাবে না, বড় হওয়া যাবে না। তার মানে কি, তাহলে 7 7 49, তুমি যদি 8 নাও তাহলে 8 8 কত হবে? 64। তার মানে কি 50 থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে নিতে পারবো না। এবার কত নেবো? 7 নেব। তাহলে 7 নিলে আমার কত হয়ে গেল? 49। তাহলে বিয়োগ করলে কত? 1। এই যে তুমি এই জোড়া এখানে চলে আসবে। তাহলে এই 7-এর ডাবল কত? নিশ্চয়ই হচ্ছে 14, অর্থাৎ দ্বিগুণ। তাহলে কত? 14। তাহলে এইবার এখানে আমরা কত নেব? এই যে যদি 1 নেই তাহলে এই 1টাকে এখানেও নিতে হবে। তাহলে নিলাম। তাহলে 1 দ্বারা 141 কে গুণ করলে কত হবে? এই যে 141, অর্থাৎ এখানে সংখ্যাগুলো নিয়ে গুণ করে, যাতে এই 169 থেকে বড় হওয়া যাবে না। তাহলে এইবার এখান থেকে যদি বিয়োগ করি আমরা কত পাবো বলো তো? 28। তাহলে এই আবার এই জোড়া চলে আসলো 44। এবার এই যে দেখো 71, 71 ডাবল ডাবল কত? 142। তারপরে আবার এখানে কত নেওয়া হয়েছে? 2, এখানেও সেই 2। তাহলে এই 2 দ্বারা তুমি যদি কাকে গুণ করো, এই 2 দিয়ে তুমি যদি হচ্ছে 1422 কে যদি গুণ করো, তার মানে তুমি কত পাবো? যে 1844। তাহলে 1844 যে বিয়োগ করলে কত? 0। তার মানে কি আমার এটাই হবে নির্ণয় বর্গমূল। এবার 2 নম্বরটা দেখো, যে এখানে কি বলতেছে, যে 7 পয়েন্ট কত 12 এর বর্গমূল 2 দশমিক স্থান পর্যন্ত কি করতে বলতেছে? নির্ণয় করতে বলতেছে। তো চলো আমরা এই কাজটা করি। তাহলে এবার দেখো এই যে 7.12 এর বর্গমূল 2 দশমিক স্থান পর্যন্ত নির্ণয়। তাহলে প্রথমত দেখো এখানে 7, এটা তো একটাই আছে, তার মানে কি 1। এবার পরে জোড়া, এবার পরে আমরা যতগুলো জোড়া নেব সবগুলো কি দ্বারা ফিল আপ করবো? যে 0 দিয়ে। তাহলে এখানে এক জোড়া, এখানে এক জোড়া। এবার এখানে এমন একটা বর্গ নিতে হবে যেটা, যার উপর বর্গ করে আমার 7 অপেক্ষা বড় হওয়া যাবে না। তার মানে 3 নিলেও তোমার কত হয়ে যায়? 3 এর উপর বর্গ করলে 9 হয়ে যায়। তার মানে 7 অপেক্ষা বড়। তাহলে 3ও নিতে পারবো না, 2 নেবো। তাহলে 2 এর বর্গ কত? আমার 4। তাহলে এবার কি করব, এই যে 7 থেকে 4 বাদ দিলে কত? 3, আর পরের জোড়া আমার নিচে চলে আসলো। এবার 2 এর ডাবল কত? 4। তাহলে এখানে যে সংখ্যা নেবা সেই সংখ্যাটাও এখানে নিতে হবে, নিয়ে গুণ করে এই সংখ্যাটা থেকে বড় হওয়া যাবে না, এই সংখ্যাটা থেকে কি হওয়া যাবে না? বড় হওয়া যাবে না। তার মানে কি আমি সর্বোচ্চ কত নিতে পারবো? 6। তাহলে 6 দ্বারা তুমি 46 কে গুণ করলে কত হয়? 276। তাহলে এইবার তুমি যদি বিয়োগ করো কত পাবো? 36। এই যে এই জোড়া, এই জোড়া এখানে চলে আসলো। এবার দেখো এখানে কত ছিল? 26 না? এই 26 এর ডাবল কত? আমার নিশ্চয়ই হচ্ছে 52। তারপরে এখানে 6 নিছি, এখানেও 6 নিছি। আবার হচ্ছে এই 6 দ্বারা তুমি 500 কাকে 26 কে তুমি হচ্ছে গুণ করো, তাহলে তোমার আসবে কত? ওই যে 3100 কত? 56। তাহলে 3100 কত আসবে? 56। তাহলে বিয়োগ করলে তোমার আসবে মূলত হচ্ছে 444। আবার হচ্ছে এই যে পরে এই 2 শূন্য নিচে আসবে, এই 2 শূন্য কোথায় চলে আসবে? এখানে চলে আসলো। তাহলে দেখো তো এখানে আমাদের কত ছিল? এই যে মূলত এই যে 266 পয়েন্টকে বাদ দিয়ে তুমি চিন্তা করো, 266 ডাবল কত? 2 দ্বারা গুণ করলে কত হবে? 532। তার মানে দেখো যে ডাবল হচ্ছে 532। আবার এখানে তো 8 নিছে, এখানেও দেখো কত নেওয়া হয়েছে? 8 নেওয়া হয়েছে। তাহলে 8 দিয়ে তুমি এই পুরো সংখ্যাটাকে গুণ করে ফেলো। তাহলে 8 দ্বারা কত? এই যে 5300 কত? 28 কে 8 দ্বারা কি করবো? গুণ করবো। তাহলে গুণ করলে কত হবে? 42600 কত? 24। কত আসবে? 24। তোমরা বিয়োগ করলে কত হবে? এই যে 1700 কত? 76। তার মানে আমাকে যেহেতু 3 দশমিক পর্যন্ত নির্ণয় করতে বলতেছে, তার মানে কি, সরি 2 দশমিক নির্ণয় করতে কইছে। এবার দেখো তৃতীয়টা আমার হচ্ছে কত? 5 এর বড়, তার মানে আগের সাথে তুমি এক যোগ করো, তাহলে 6টা কি হয়ে যাবে? 7, অর্থাৎ 2.67 আমার হচ্ছে নির্ণয় কি হবে? বর্গমূল। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এবার তারপরে বলতেছে যে পূর্ণবর্গ ভগ্নাংশ। তাহলে এটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি? চলো আমরা একটা উদাহরণ দিই, এটা বোঝা যাক।
যেমন দেখো এই ধরুন এখানে 6 কি বলতেছে যে 64 আর 81 এর বর্গমূল নির্ণয় করো। অর্থাৎ বিষয়টা কেমন, এর বর্গমূল মানে হচ্ছে এই যে এটা যে বর্গ, এই 64 হচ্ছে কত 81। তার মানে এটা কি হইতো, 64-এর উপর বর্গ করলে আমরা পাবো কত 8 আর 64 অর্থাৎ হচ্ছে 8, আর নিচে হচ্ছে কত পাইতাম 9 পাইতাম। তার মানে এটা কিন্তু আসবে, অর্থাৎ ভগ্নাংশটির লব হচ্ছে কত আমার 64 এর বর্গমূল অর্থাৎ কত 8, আর 81 এর বর্গমূল কত 9। তার মানে কি এত এর বর্গমূল মানে এটা, তার মানে কি 8 বাই কত আমার 9। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এবার নিচে যদি এরকম কোনো মিশ্র ভগ্নাংশ দেওয়া থাকে তাহলে কি করতে হবে, এই মিশ্র ভগ্নাংশকে তোমরা যদি সাধারণ ভগ্নাংশে নিয়ে আসো বা দশমিক ভগ্নাংশে, তাহলে কি করতে হবে, এই 16 দিয়ে এই 52কে গুণ করতে হবে। অর্থাৎ এই 52 গুণন কত 16, তারপরে কি করতে হবে এই উপরেরটা তার সাথে যোগ করব। তো চলো আমরা দেখি যোগ করে কত আসে। তাহলে এইবার আমরা কি করব, এখানে 52, তাহলে 52 গুণন 16, তার মানে হচ্ছে 52 গুণন কত 16 কত আসলো, এটা তার সাথে যোগ করব কত 9, তার মানে আমাদের কত আসবে বলো তো, এই যে 841। দেখো এই যে সেটাই কিন্তু আমাদের আসছে। তুমি যদি এটাকে যদি কি করো এর বর্গমূল তুমি এটা পাইলা, এবার মিশ্র ভগ্নাংশটাকে তুমি গুণ করো 16 দ্বারা 52কে গুণ, তার সাথে আবার 9 যোগ করলে কত হবে, এই যে 800 কত পাইলাম 41 না, এই যে 800 কত 41। এবার তুমি যদি কি করো এই 841-এর উপর যদি রুট করো, অর্থাৎ তুমি 841-এর উপর যদি রুট করো তুমি কত পাবো, 29 কত পাবো 29। আবার 16-এর উপর যদি তুমি কি করো রুট করো তাহলে কত পাবো 4 পাবো। তারপরে দেখো এই যে 29 বাই কত হবে 4। এটাকে তুমি যদি আবার মিশ্র ভগ্নাংশে যদি প্রকাশ করো তাহলে কত হবে, এই যে 7 ইন্টু 1-এর কত 4 অংশ। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এইবার তারপরে দেখো একইভাবে 7 নম্বর উদাহরণটাও কিন্তু সেম কথা, যে এটাকে তুমি যদি কি করো যে এর বর্গমূল, তার মানে কি এর বর্গ দিয়ে দিলা। এবার 15 দোকানে কত হবে 30, 30-এর সাথে 8 যোগ করলে আমরা কত 38 বাই 15। এবার দেখো আমরা কি করব, উপর আর নিচে 15 দ্বারা কি করতে পারি গুণ করতে পারি, যে সেম জাতীয় জিনিস দ্বারা উপর আর নিচে কি করা যায় গুণ করা যায়। তাহলে উপরে তোমার কত আসবে, মূলত হচ্ছে এই যে 570, আর নিচে হচ্ছে 15 15 গুণ করলে কত হয় 225। এবার তুমি যদি এই কার উপর রুট করো, এই যে 570-এর উপর যদি রুট করি তাহলে আমাদের কত আসবে 570। তাহলে আমরা কি করব যে 570 তার উপর হচ্ছে রুট করব, তার মানে কত দেখো তো যে 23 দশমিক সামথিং আসতেছে। তার মানে এই যে দেখো 23 দশমিক, কিন্তু এটাই কিন্তু আমাদের চলে আসছে। তাহলে আর এই যে তুমি যদি কার উপরে, এটা তো আসলে 23.8747, আর তুমি যদি হচ্ছে এই যে 225-এর উপর রুট করো তার মানে কত পাবো 15 পাবো। তার মানে তুমি যদি এটাকে যদি এটা দ্বারা ভাগ করো তার মানে কি কত হবে 1.5916, তার মানে এটাই তোমাদের আসবে। তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো। এবার তারপরে দেখো এই মিশ্র ভগ্নাংশগুলোর বর্গমূল নির্ণয় করতে বলতেছে। তো চলো আমরা এই কাজটা একটু করে ফেলি যে কিভাবে আমরা এটা নির্ণয় করতে পারি। তাহলে দেখো এখানে কত ছিল যে 27, 46 বাই কত হচ্ছে 49। তাহলে আমাদের কি এত এর বর্গমূল বর্গ চিহ্ন দিয়ে দিলাম। এবার তোমরা কি করবা, যে এই তো 27 গুণন কত এই 49 যোগ করবো হচ্ছে কত 46, তার মানে কত আসবে এই যে 13,600 কত 13,600 কত হচ্ছে 9। তাহলে এটা আসলো, আর নিচে তো তোমার 39। এইবার তুমি যদি কার উপর এই যে 13,609 এর উপর যদি আমরা কি করি বর্গ করি তাহলে কত 13,609 কত করবো বর্গ, তার মানে কত এই যে 37 আসছে, আর 39-এর উপর করলে তো কত 7, তার মানে এটাকে সমস্ত আকারে করলে 5 ইন্টু 2 এর কত 7 অংশ। তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো। এবার তারপরে দেখো আমাদের কোনটা বলতেছে, এই যে 2 নম্বরটা। চলো 2 নম্বরটার আমরা 2 দশমিক স্থান পর্যন্ত এর বর্গমূল নির্ণয় করি। তাহলে এইবার দেখো এই যে এত এর বর্গমূল মানে হচ্ছে রুট চিহ্ন আমরা দিয়ে দিলাম। এবার 5 কে 5 আর তার সাথে 4 যোগ করলে কত আসবে 9। তাহলে উপর আর নিচে আমরা কত করে গুণ করলাম 5 করে গুণ করলাম। তাহলে উপরে হবে 45 আর নিচে হচ্ছে 25। এইবার আমাকে কি করতে হবে 45-এরও বর্গমূল বের করতে হবে। আবার একইভাবে কত 25-এর, তার মানে 25-এর করলে তো তুমি কি করতে পারবা এই যে 5, আর তুমি যদি 45-এর করো তাহলে কত আসবে বলো তো, 45-এ যদি তুমি করো এবার হচ্ছে এই যে 45 তার উপর হচ্ছে রুট, তার মানে কত এই যে
6 সামথিং। তার মানে কি দেখো এই যে এটাই কিন্তু তুমি যদি করো তার মানে এটাই আসবে, কিন্তু তোমরা তো আগে তো দেখেছো যে কিভাবে বর্গমূল করতে হয়। তার মানে 45 করলে কত আসবে, এই যে 6.708। তাহলে এইবার তোমরা এই বর্গমূলটা এখান থেকে দেখে নিবা। তাহলে এখানে আমরা কি পাচ্ছি দেখো তো, এই যে এখানে পাইলাম যে 45 বর্গ পাইলাম হচ্ছে কত হয়েছে 6.7 6.708 আর 25 বর্গমূল কত 5। তার মানে এটা দ্বারা ভাগ করলে যেটা আসবে সেটাই হবে আমার বর্গমূল। এই যে দেখো, তাহলে নির্ণয় বর্গমূল আমাদের এটা পাইলাম। আর 45 তো আমরা এটা পাইছি √45, আর 25 হচ্ছে 5। তার মানে কি ভাগ করলে কত হবে 1.342। তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো। আমি পরবর্তী ভিডিওতে মূলত হচ্ছে মূলদ অমূলদ সংখ্যা নিয়ে আলোচনা করব। তাহলে তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।